এই প্রোগ্রাম স্থলে বসে আমরা লাইভ করছি, ভিডিও করছি। আরেকটা জিনিস আমি দেখছি, মিটিং ডাকলে মিটিং এর মধ্যে আপনাদেরকে অনুরোধ, শনি হুজুর ব্যতীত মিটিং কামাই দিবেন না। আমরা ঘোষণা দিই, অনেক বক্তারা বলি আমি যেই কারণে নামাজ পড়ি এই কারণে ইসলামী আন্দোলন করি, যেই কারণে হজ করি এই কারণে ইসলামী আন্দোলন করি, যেই কারণে রোজা রাখি আমি ইসলামী আন্দোলন এই কারণে করি। অনেক বক্তারা এই কথাটা বলেন না, আপনারাও বলেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ না বললে জবাব দিতে হবে। আপনাদের একটা এই সংগঠনে কাজ করবেন, আপনি কি জবাব দিচ্ছেন, কার কাছে কি জবাব দিচ্ছেন, আপনারও জবাব দিতে হবে। যদি এরকম জবাব দিয়ে থাকে তাইলে কাজ সম্মুখে নিয়ে নিতে পারবো। আমাদের আরেকটা কাজ করি কি, যখন কমিটি গঠন হবে তখন আল্লাহর রহমত স্বতঃস্ফূর্তভাবে আমরা হাজির হই, এবং কমিটি ভাঙার যদি সময় শুনি তখন আমরা স্বতঃস্ফূর্তভাবে হাজির হই। বিগত 2 বছরের মধ্যে তাদেরকে পাওয়া যায় না, এরকম লোক কিন্তু আমরা ছাড়াই করতে বাধ্য হই। এটা আপনার আজকে এই দায়িত্বশীল জায়গায় আছেন বিধায় আমি এই কথাটি বললাম। আরেকটা হলো এই জিনিসটা একটা আমাদের মধ্যে আমার মনে হয় সব শাখাতেই আছে এই ব্যাপারটা। আমি তো আরেকটা শাখাতে ছিলাম, এখন নতুন মহানগর শাখাতে আসলাম। আমার মনে হইতেছে সব শাখাতেই এই অবস্থাটা আছে। মাসিক যে একটা ইয়ানত, আজকে শপথ গ্রহণ করার মধ্যে একটা শব্দ থাকবে আমার জান মাল দিয়া এই সংগঠনে কাজ করার জন্য, এই কথাটা আছে না? কিন্তু আপনি মাসিক কেন দিতে এত গরিবসি করেন কেন? এই সংগঠনে আসার পরে আপনি এই সংগঠনটা চলে কি করিয়া? আমি কেন্দ্রীয় এক নেতৃবৃন্দের কাছে বয়ান শুনছি যে আমাদের আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন। মেরাজকে নিষেধ কেন করতে আসছেন? নিষেধ করছেন মেরাজ। দেখা যায় আমাদের এই সংগঠনটা নিচের ইয়ামতকে উপরে চলে, দুনিয়াবি যত সংগঠন আছে উপরের টাকা দিয়ে নিচের কর্মীরা চলে, এবং এই ঘরের বাজার পর্যন্ত করে কর্মীর টাকা দেয়া। আমাদের হলো কি, আমাদের হলো নিচের টাকা দিয়া আমরা ইসলামকে কায়েম করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আমরা ইসলাম নিয়ে যাব। আল্লাহ পাক আমাদের এই সকলকে ইসলামিক আন্দোলন আমাদের কাছে কি চাচ্ছে সেইভাবে পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলনের হক আদায় করে কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। মহানগর সভাপতি আমাদের কিন্তু একটা অভ্যাস শুধু সমালোচনা করা, যার কারণে আমরা অনেক পেছায় গেছি। এই জন্য এই সমালোচনা বন্ধ করব। উত্তরের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল সদস্য, তাদের কোনো সমস্যা হলে তার সাথে শেয়ার করব। দক্ষিণের কোনো সমস্যা হলে শেয়ার করব, মহানগরের সমস্যা হলে শেয়ার করব, কিন্তু কোনো গীবত, শিকায়েত, তার পিছনে ঘুষ বলা, এগুলি থেকে আমরা বিরত থাকবো। তাহলে ইনশাআল্লাহ মানুষের আগে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই নীতিগুলো অবলম্বন করে অগ্রসর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ হাসানা জাযা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সংগ্রামী সভাপতি আলহাজ হাদিউল ইসলাম সাহেব। আলহাজ হাদিউল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একত্রে বসাতেই বুঝতে পেরেছি পরবর্তী সময়ে যারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার একটা অভিযান আছে। আজকে যারা এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সকলকে হয়তো 2-1 ব্যতীত সকলে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, অর্থাৎ শপথ নেবেন। শপথ কি জিনিস এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা যদি শপথ
কার সাথে কি নিয়ে শপথ করতেছি এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে চরমনের জাতীয় সমাবেশের মধ্যে নায়েবে আমির শাহ হুজুর একটা ঘোষণা দিয়েছিলেন যে উপস্থিত মঞ্চের মধ্যে যারা আছেন তারা যদি বেইমানি না করে আগামী দেশ হবে ইসলামের দেশ। কথাটা মনে আছে তো? আমিও বলতে চাই এই যে মঞ্চের মধ্যে যারা আছেন সবাই শপথ দিবেন, সামনে যারা আছেন সবাই নেবেন, সবাই যদি দায়িত্বের উপরে সচেতন থাকেন ময়মনসিংহ এক রেতে হবে। ময়মনসিংহ এই যে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন এই জায়গায়, আমি বলবো পরবর্তীতে আমরা যেন ময়মনসিংহ বিভাগকে এক রেটে আমরা দিতে পারি, যদি আমরা সকলেই উপস্থিত যারা আছি এই মঞ্চে যারা আছি তারা যদি দায়িত্বের উপরে সচেতন থাকি। আরেকটা হলো আমাদের মধ্যে শোনেন, আমরা যাদেরকে বাতিল দল বলে ঘোষণা করি যেমন বাংলাদেশ জামাত ইসলাম, কিন্তু খেয়াল করছেন কি আপনারা একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, জিনিসটা তাদের কোনো নেতৃবৃন্দকে যদি অন্যায় করে, শরীয় বিরোধী করে, শরীয়তের বিরোধী করছে, সমালোচনা হয়, তাদের ভিতরে কিন্তু নিজেরা সমালোচনা করেন না এবং কি নিজেরা বিভিন্নভাবে তাকে যেন ঢাকতে পারে সেই ব্যাপারে তারা সচেতন। এমনকি বৈঠকের এই ঘটনা সাহাবারা করছে, কথাটা বলেন নাই? কেন? নিজের সংগঠনকে বাঁচানোর জন্য বলে। আমরা কি করি? আমরা যারা নাকি আছি আসলে আমাদের সংগঠন আমাদের কাছে কি চাচ্ছে তা আমরা বুঝি নাই। না বুঝে একজন অপরাধ হইতেই পারে, আমি সভাপতি হয়েছে দিকে কি আমার কোনো অপরাধ হবে না? সংগঠনের সব কাজ আমি করতে পারবো? অন্যায় হইতে পারে, সেই অন্যায়ের জন্য সুরাহা আছে, সবাই পরামর্শ দিবেন সুন্দর করে। এই এককভাবে কমিটি না, সকলে সম্মিলিতভাবে, বিশেষ করে মহানগর 29 সদস্য 29 জনে পরামর্শ দিবেন, 28 জনে পরামর্শ দিবেন। তারপরেও না হইলে আমাদের সাথে আরো শাখাগুলি আছে তাদের সাথে পরামর্শ করে সংশোধন করার ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের একটা ক্যান্সারে পরিণত হয়েছে এখন ফেসবুক। আমি এখন থেকে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো প্রথম পর্যায়ে, তারপরে আমরা এটা 3 শাখার 3 সভাপতি হিসাবে একসঙ্গে যেতে চেষ্টা করব। ফেসবুক অকারণে অযথা যে কোনোভাবে অন্যকে দোষারোপ করে ফেসবুকে লেখালেখি করতে পারবেন না। আমার সাথে একমত আপনারা? যদি ফেসবুকে লেখালেখি করেন এবং আরেকটা বেনামে আইডি খুলে, কত চালাক আমাদের মধ্যে, বেনামে আইডি খুলে যাতে তাকে ধরতে না পারি। আমরা কি দুই ব্যক্তি এতই বুঝি না? এই বেনামে আইডি খুলে তার নামে সমালোচনা করতে শুরু করে। আমরা লক্ষ্য করে দেখছি সেই নামের মধ্যে যারা শেয়ার করে তারাই এই আইডির মালিক। আপনারা কি বলেন? যারা এই আইডির মধ্যে শেয়ার করে তারাই এইটার মালিক। কেন আপনারা এরকম করবেন? আপনারা কি সংগঠনকে ভালোবাসেন না? যদি ভালো না বাসেন, আল্লাহর রস্তে এই বছর হাজার হাজার কর্মী আমাদের একেবারে সম্মুখের কাতারে ছিল, তারাও চলে গেছে গা। আপনাকেও বলি আপনি আল্লাহর রস্তে আপনি চলে যান, কিন্তু এই সংগঠনের বদনাম করেন না। আপনি এই সংগঠনের থেকে এই সংগঠনের বদনাম করবেন, এটা কিন্তু আমরা আর মেনে নিব না। বিশেষ করে মহানগরের দায়িত্ব দেওয়া হয়েছে, আসলে দায়িত্ব নেওয়ার মতো কোনো যোগ্যতা নাই। একটা যোগ্যতা অর্জন করছি, সেটা হলো নায়েবে আমির শাহ হুজুরের মুখে ঘোষণা দিছে, এইটুকু, আর কোনো যোগ্যতা নাই আমার। কেন যেন ঘোষণা দিল, কি চিন্তা করে তাও আমি বুঝি নাই। যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। আর মহানগর আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে আমাকে আপনাকে সকলকে উদাহরণ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ময়মনসিংহ জেলা মহানগর শাখার নেতৃবৃন্দ সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, শপথ গ্রহণ অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সহসভাপতি মাওলানা এমদাদুল হক। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা এমদাদুল হক। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে সমবেত হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর দক্ষিণ এবং মহানগর শাখার দায়িত্বশীল যারা দায়িত্ব পেয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তো শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যে শপথ নিব, কিসের শপথ নিব? আমরা শপথ নিব ইসলামী আন্দোলন